দেখো ব্যাগে ভরে নি, একটু ধরো ফোনটা, একটু ধরো, ভিডিও করছি। ব্যাগে ভরে তোমার কিন্তু এ ভরে গেছে না, মিনিট দেখাচ্ছে ওখানে। কালকে বললাম না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। ওই যে বললাম না, এটা নতুন না, অনেক দিনের পুরনো, কিন্তু যেহেতু শেয়ার করছি তাই জন্য সেটা তোমাদের কাছে নতুন। তো চলো দেখো কি কি নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সামনে দোকান থেকে গজা, নিমকি এই সমস্ত নিয়ে নিলাম। আর এটা হচ্ছে কি বলো তো, বিজয় দশমীর পরে তো অনেকগুলো ব্লগ বললাম না বাকি আছে তোমাদের কাছে শেয়ার করব বলে, তো ভাবলাম এটাই দিয়ে দিই। আর এটা শেয়ার করার একটা কারণও আছে, তো সেই জন্য ভাবলাম এটাকেই আগে দিই। তো চলো দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ কোথায় যাব, তো সেখানে না গিয়ে আগে চলে এসেছি ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। তো এই ফুচকা জিনিসটা তো একটু অন্যরকমই, সবাই জানো ফুচকা দেখলে পরে মানে জিভে জল চলে আসে আর কি। তো এখানে একটা বিশেষত্ব আছে যেখানে, যার জন্য আমরা এই দোকানে আসি ফুচকা খেতে। এখন কিন্তু ফুচকার দাম কিন্তু অনেকটাই, মানে 10 টাকায় এখন 4টে ফুচকা দেয়। আর আমরা এখন যেই দোকানে এসেছি না, এখানে ফুচকা 10 টাকায় 10টা ফুচকা দেয়। তো যাই হোক, এটা আমরা শ্যামনগর মানে আমার বাপের বাড়ির এলাকায় এসেছি। আমি যাব আমার দিদাকে দেখতে, আর তোমাদের কাছেও শেয়ার করব আমার দিদার মানে অনেকটাই এখন বয়স আছে। তো চলো দেখো তোমরা লাস্ট পর্যন্ত স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তার আগে একটু ফুচকাটা খেয়ে নিই ভালো করে, মন দিয়ে দাঁড়াও, দেখতে থাকো। নাম্বার লাস্টে আসছো, তোর নাম্বার লাস্টে আসছো। আমি আমি ওই জন্য ওর নাম্বার মনে করে ফোনটা তুলি নেই। আমি ফোন করে যাচ্ছি, আমাকে বলছি তুমি আগে থেকে করো নি, ব্যাস এবার মামা থাকবে না বাড়িতে। এটা অনেকটা বড় আছে। দেখো চলে এসেছি মামা বাড়িতে। এই ইনি হচ্ছেন আমার মামা, ছোটো মামা। আর এসেই দেখো মামা দুষ্টুকে দিয়েছে যেগুলো খেতে, প্যাটিস, কেক এই সমস্ত বসে বসে খাচ্ছিল। আর এদিকে আমার দিদা কী করছিল বলো তো, যেহেতু আমরা ওই যে বললাম না বিজয়া দশমীর পরে গেছি, তো দিদার যেটা করে বয়স্ক মানে বয়স্ক মানুষ ওনার যেটা মাথায় আসে উনি সেটাই করেন। তো ঠাকুরের কাছ থেকে মানে ওই রাত্রে আর দুব্য কোথা থেকে পাবে, তো ঠাকুরের কাছ থেকে নিয়ে আমাদের একটু আশীর্বাদ করে দেবে আর কি। দুষ্টুমি বুদ্ধি ভর্তি তোর আবার কখন হয় সোনার বরণ, কখন হয় কালো, মাঝে মাঝে হে আমি জগৎ করি আলো। বলো পাতা ঘষছি, ও পারে এসব পাতা ঘষে তেল শেষ হয়ে নেই। না ভিডিও করছি, তুমি বলো তোমার কথাগুলো ভিডিও করছি বলো। আমার দিদার বয়স প্রায় 90 বছর। তো এখনও যে ওনার স্মৃতিশক্তিটা এতটাই প্রখর সেটা তোমাদের কাছে আমি আজকে তুলে ধরছি। মানে এই বয়সে ওনার ছোটোবেলার কবিতা সব কিছু ওনার মনে আছে। তো আমি বললাম দিদা এক এক করে তুমি বলো, আর দিদা কি সুন্দর করে সব বলবে। আর তোমাদের কাছে আমি এটা শেয়ার করছি তার কারণ এটাই আমার কাছে স্মৃতি হয়ে এই ক্যামেরাবন্দির মতনই থাকবে আর কি আমার ফোনে। তো যখন খুশি তখন দেখতে পাবো, কারণ মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। তো এটাই আমার কাছে সারা জীবন থাকবে।
তুমি পদ্য বলো, পদ্য। পরিষেবা না গল্প না, পদ্য বলো। হ্যাঁ কবিতা বলো, পদ্য পদ্য। পদ্য বলবো হ্যাঁ পদ্য বলো। যেখানে তো দেখি দেখা মায়ের মতন আহা একটি কথায় এত সুতা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কত হাতে কেহ পাইবে না ভাই। পরিগত উৎপাত আবদার দিন রাত সব হাসি মুখে উড়ে যেতে মা, আমাদের মুখ থেকে নিজেরা নাহি খেয়ে শুধু দোষে দূষিত কাটি গরম হলে মা ভেবে রং চোখের তালে হেসে বলে ওরে দাদু কি হয়েছে বল, কত দেব তোর ফাঁদে ফিরে চুপ করো। এই চারটা হলো ওই ঘরে একা একা খাই তখন মনে পড়ে আবার বুঝিয়ে দিই। আদির সরকারে পড়িতে পড়িতে খেলিতে যায়, সেটা কখনো বিদ্যা না পায়, খাওয়ার সময় বেড়াইতে চায়, বেড়াবার কালে শুয়ে কাটায়, সবার মাঝে হাসে নাচে কি গায়, সে যেন কখনো সুখ না পায়। দিবসে ঘুমাইয়ে রাতে জাগে, রোগেতে ঔষধ খেতে যে লাগে, ক্ষুদাই না খেয়ে অকালে খায়, সে যেন কখনো শান্তি না পায়। আচ্ছা কত কবিতা ছিল রে পেটের মধ্যে। দিদা অনেক কিছু জানতো, অনেক কবিতা জানতো। কিচ্ছু হয় না। আর সে একটা কবি বলতো না যে কুকুরের কাজ কুকুর করেছে, একটা বলতো না আগে। ভোরেরা হাতে নাঙল কাজে মাঠ পানিতে যায়, সেই আমাদের কৃষক ঘর বাস আমাদের গায়ে, ওটা কাপড় পালে ওরা খায় সাপটা ভাত, কষ্ট করে কোনো মতে কাটায় দিন রাত। এত অভাব তবু ওদের তাই তো মনে দুঃখ, সবসময় দেখি ওদের হাসি মাখা মুখ। মিথ্যা কথা কয় না আরা অতি সরল মন, পরের কিসে ভালো হবে তাই ভাবে সব ফল। আপন হাতে করে ওরা পরের জমি চাষ, বর্ষা এবং রৌদ্রের মাথায় কাটায় বারো মাস। কঠিন মাটি লাঙল দিয়ে চাষ করে নিজ হাতে, বুকের স্নেহ ঢেলে সোনার ফসল ফলায় তাতে। কষ্ট করে ওরা মোরা ভোগ করি তার ফল, ওরা বেঁচে আছে বলে আমরা বাবুর দল। বাহ, দারুণ সুন্দর। আর ওটা দিচ্ছে বলে আরো সুন্দর লাগছে, মুখের মধ্যে আলো লাগছিল। এইবার ঠিক আছে। বন্ধুরা এটা হচ্ছে আমার দিদা, বুঝলে অনেক কবিতা জানতো, এখন বয়স হয়ে গেছে তাও অনেক মনে আছে, আর যেগুলো আমাদের মনে থাকে না। দেখো এই দেখো বৈশাখ মাসে এই দুপুরে নাই তো কার ঘুমিয়ে আছে এই সুবিধাকে মন ভোজনে মিলছে সব পুষ্টি নেই। কেউ এনেছে আসন ভরে খুঁড়িয়ে আমের গুটি, কেউ এনেছে নারিকেলের মালাহারি, কেউ এনেছে দুটি, কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি, কেউ বসে হলুদ বাটে, কেউ বেড়াতে ভাত, কেউ বলে দুধ খাই পুড়িয়ে গেল হাত। আগুন দিয়ে তাদের হত্যা দাদা, তবু মনে দুই চোখেতে ধুয়া লাগে কাদা। আর রান্নার পথে শেষ হয়ে গেছে গিন্নি এসে নুরু, একসঙ্গে বসে সবাই করলো খাওয়া শুরু। দুলাবাদি কর্ম করো আসছে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বললো বেদায় মিঠে। আবার মনে করবে তারপর আবার বলবে, দাঁড়াও। এই যে মনে পড়ছে আমার তো সে মনেই নেই। কি না ওই যে বন্ধুরা, তোমরা তো আমার দিদার কবিতা শুনলে, তো চলো এইবার দেখো দিদা কিন্তু আমার হাত দেখতে বসেছে। দিদা কিন্তু খুব ভালো হাতও দেখতে পারে। তবে দেখো এখন এই বয়সে চোখের জ্যোতিটা এমন মানে এখনও দেখতে পায় আর কি। তো যা যা বলে দিদা সেটাই সত্যি হয়। আর আমার হাত দেখে কী কী বলেছে সেগুলো তোমাদের কাছে নাই বা বললাম আর কি, কারণ সব কিছু তো আর বলা যায় না। তো চলো বন্ধুরা, আজকে আমার দিদাকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, তো তাই জন্য তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে আছি আর বসে থাকবো। চলো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, এখানেই শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আসছি হ্যাঁ।